মদ্যপান, ধূমপান ও ড্রাগ সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। এতে ক্যান্সার হয়। জনমুক্তি মোর্চা আজ থেকে 8 দিন স্থগিত রাখে। আজকে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ঝড় বৃষ্টির জন্য পরিবহন ব্যবস্থা ব্যাহত হচ্ছে। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী রাজ্যের বিভিন্ন এলাকায় বড় বড় গাছ পড়ে রাস্তাঘাট আটকে গেছে, যার জন্য ওখানকার স্থানীয় বাসিন্দাদের যথেষ্ট কষ্ট হচ্ছে। কলকাতায় ইতিমধ্যে বিভিন্ন জায়গায় এক পেট জল হয়ে দাঁড়িয়েছে। পৌরসভা এর জন্য খুব শীঘ্রই ব্যবস্থা নেবে বলে আশ্বাস দিয়েছেন। মুখ্যমন্ত্রী তার ক্যাবিনেটকে নিয়ে একটি জরুরি বৈঠক ডেকেছেন। মেয়র আশ্বাস দিয়েছেন যে তিনি এই ব্যাপারটা খুব শীঘ্রই দেখবেন যাতে কলকাতা জলমগ্ন না থাকে। চলে যাব পরের খবরে। বাপরে, আজ বাড়ি ফিরতে সত্যি দেরি হয়ে গেল। হবে নাই বা কেন? এত ঝড় জল কি ভালো? ওহ বাপরে বাপ, থামার কোনো নামগন্ধ নেই। ওদিকে মার শিখা, আবার বাবাও হয়তো আমার জন্য অপেক্ষা করে বসে আছে। উফ, বেশ ছিল আমার পুরনো চাকরিটা বাড়ির কাছে। বেকার বেকার দুটো বেশি পয়সার লোভে ওই দূরের চাকরি নিতে গেলাম। নে বোঝ এবার। বাপরে বাপ। শিখর নিজের মনের মধ্যেই কথাগুলো বকতে বকতে বাড়ির দিকে এগিয়ে চলেছে। কিছুক্ষণ আগে প্রবল বৃষ্টি, তার জন্যই বাড়ি ফিরতে এত দেরি হচ্ছে। গোটাটা রাস্তা অন্ধকার, লোডশেডিং। এবার ভাড়ায় বেলায় বাড়ি ফিরতে পারলে বাঁচি। আর ভালো লাগে না এসব। এ কি? ওটা কি? মেয়ে মনে, হ্যাঁ মেয়ে মনে হচ্ছে। কোনো অন্ধকারে দাঁড়িয়ে কি করছে রে বাবা? একটু কাছে গিয়ে বেশ অস্বস্তির সাথে মেয়েটিকে বলে ওঠে শিখর। বলছিলাম, আপনি কে? এই অন্ধকার রাস্তায় কি করছেন? বাড়ির রাস্তা ভুলেছেন নাকি? এই যে, ও হ্যালো, আপনাকে বলছি। এইবার কাজ হলো। মেয়েটি একটু শিখরের দিকে ঘুরে তাকালো। মেয়েটির চোখে জল, কিন্তু কেন? ওর মুখে যেন একটা ক্লান্ত কষ্টের ছাপ। কি হয়েছে আপনার? এই যে আপনি কাঁদছেন কেন? কেউ কি? এবার মেয়েটি ওকে থামিয়ে বলে উঠল, না, আসলে বাড়ি ফিরছিলাম। অন্ধকার রাস্তায় বুঝতে পারিনি। বাবারে, পায়ে খুব মোচড় খেয়েছি, খুব ব্যথা পেয়েছি বাবা। বাবা দাঁড়ান, দেখি যদি কোথাও এই ঝড় জলে বৃষ্টিতে আবার যদি ট্যাক্সি পাওয়া যায়। উফ, লাভ নেই। আমি এখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি। একটা ট্যাক্সি তো দূরের থাক, মানুষ পর্যন্ত দেখতে পাইনি। বাবরে, এই আপনি ছাড়া। এই আপনি কি ভূত নাকি বলুন তো? এটা তো আমার আপনাকে বলা উচিত ছিল, যেভাবে আপনি দাঁড়িয়েছিলেন। কি করব, পায়ে এত জোর লেগেছে, হাঁটার ক্ষমতাটাই নেই বললেই চলে। বলছি, আমাকে একটু সাহায্য করবেন? আমাকে একটু আমার বাড়ির কাছে ছেড়ে দিতে পারবেন? বাবারে, আসলে বাড়িতে তো আমি একাই থাকি, তার উপর পায়ের যে অবস্থা, মনে হচ্ছে না হাঁটতে পারবো বলে। শিখর এবার একটু নড়ে চড়ে উঠল। মনে মনে ভাবল, ওদিকে মেয়েটির মা বাবা বসে আছে অপেক্ষায়, কিন্তু একটা অসহায় মেয়েকে ফেলে যাওয়াটা কি উচিত হবে? দিনকাল মোটেও ভালো নয়। তাই সে কথাগুলো বলতে পারল না। হ্যাঁ, চলুন, এই আমার কাঁধে একটু চাপ দিয়ে উঠুন। এবার আস্তে আস্তে, হ্যাঁ আস্তে আস্তে চলুন। না মানে একেবারে গায়ে হাত দেব?
এই দেখুন, ঘরে আমার মা বোন সব আছে, আর এটা আমি আমার কর্তব্য করছি। মনে কোনো কুমতলব নেই, থাকলে আগেই বাদ দিন। থাকে যাক, আপনি আসবেন কিনা বলুন, আমি না হলে এগোলাম, বহুত দেরি হয়ে যাচ্ছে। অগত্যা আর কোনো কথা উঠল না। বিপদে পড়লে যে কারোর ওপর ভরসা করতে হয়। চলতে চলতে বলে উঠল ওই নারী। জানেন একটা কথা, কি? একটু সামনে হাঁটুন। জানেন আমার বাড়ি ফেরার তাড়া নেই। আপনি অনেক উপকার করলেন। আপনার বাড়ির লোক চিন্তা করবে হয়তো। কেন? আপনার বাড়ির লোক? না, কেউ নেই, আমি একা। বাবা মাকে অনেক আগেই হারিয়েছি, আর তারপর অনাথ আশ্রমে বড় হয়ে ওঠা, একটা চাকরি, দায়িত্ব বলতে শুধুই নিজেরই। ও সরি, কিছু মনে করবেন না। তবে আপনার কোনো সঙ্গী মানে ওই? না, নেই। কি বয়ফ্রেন্ড তো? বাবা, পুরুষ সিংহ আবার এসব কথা বলতে ভয় পায় নাকি? না মানে কিছুক্ষণের আলাপে কাউকে জিজ্ঞাসা করা যায় নাকি এইসব কথা? তাও ঠিক। আপনি বলুন, আপনার কি আছে? কোথায় বাড়ি, কোথায় তার? মাথা খারাপ নাকি? না না, কেন কেন? মেয়েরা কি খুব খারাপ হয় বুঝি? তা কেন হতে যাবে? তবে তেমন কাউকে নিজের মতো করে পাইনি, তাই আর। ও, বুঝলাম। কি বুঝলেন? এই যে আপনি সিঙ্গেল, চিন্তা নেই, আমিও আপনারই দলে। যাক, দেখেছেন, এত কথা হলো আপনার সাথে, কিন্তু নামটাই জিজ্ঞাসা করা হলো না। আমার নাম শিখর। আর আপনার? আমি চারুলতা। আকাশবাণী কলকাতা। খবর পড়ছি আমি অমলেশ ঘোষ। আজ আবহাওয়া দপ্তর সূত্রে জানা গেছে প্রচণ্ড ঝড় জল এবং বজ্রপাত সহ সমগ্র রাজ্যে বৃষ্টির সম্ভাবনা আছে। আজকে আবহাওয়া দপ্তর সূত্রে সমুদ্র এবং নদী তীরবর্তী এলাকায় সতর্কতা জারি হয়েছে। মাঝিদের কথা চলতে চলতে বেশ অনেকটা সময় পেরিয়ে গেছে, সতর্ক করেছে। তবে বৃষ্টি এখনো ঝিরঝির করে পড়ে যাচ্ছে। আশঙ্কা করছে না, যে আজ রাতে থামবে না মনে হচ্ছে। এই সমস্ত স্থান থেকে যাকগে, একটু ওরা দুজন থাকতে একটা গলির মুখে এসে দাঁড়ালো। মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছে। না, আর বেশিক্ষণ দেরি নয়। একটু গেলেই চারুলতার বাড়ি চলে আসবে। সক্রিয় আছে। তারপর শিখরকেও তো বাড়ি ফিরতে হবে। পরের কথা। নিশ্চয়ই বাবা মা অনেক চিন্তা করছে। এই ভেবে হাঁটার জোর বাড়ালো শিখর। তবে ও কি, বড় রাস্তায় উঠতে কোথা থেকে একটা বাইক যেন ওদের দিকে এগিয়ে এলো। একটা আলোর খুব জোর ধাক্কা, ছিটকে পড়লো দুজনাই দুদিকে। তারপর চারিদিক অন্ধকার। জ্ঞান ফিরল বেশ কিছুক্ষণ পর। শিখর কষ্টে কোনো রকমে উঠে চারুলতার কাছে এগিয়ে গেল। চারুলতা, চারুলতা, আপনি আপনি ঠিক আছেন? চারুলতা, এই চারুলতা। উফ, পাটা, উফ, হাতটাও ছড়ে গেছে। চলুন, ধীরে ধীরে এগোই, যাওয়ার সময় হচ্ছে। রাত বেশ হলো, চলুন। চলুন, উঠুন, আস্তে 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 উঠুন, একটু ধরুন। হ্যাঁ হ্যাঁ। দাঁড়ান, আজ আর আমার বাড়ি যেতে মন চাইছে না। আপনি ফিরে যান, আপনার চিন্তা করছে অনেকে। এবার আমরা আপনাদের শোনাবো আগামীকালের আমাদের অনুষ্ঠানের সূচি। শুরু হবে আগামীকাল ভোর 5টায় শ্রী জগন্নাথ বসুর কালীকথায়, এবং আপনাদের প্রিয় অনুষ্ঠান বাঞ্চ অফ স্টোরিজের অসমাপ্ত। কোনো রকমে দুজন দুজনের ওপর ভর করে এগিয়ে যেতে লাগলো গঙ্গার ঘাটের দিকে। কলকাতায় তারপরই চিঠি আসছে।
চারুলতার বাড়ি। মানে আমরা আশা রাখবো এই বৃষ্টিতে আমাদের আহত অবস্থায় আপনি রাস্তায় আপনাদের ভালো লাগবে। গঙ্গার ধারে দাঁড়িয়ে থাকবেন? নতুন নতুন এটা কি যারা এটা কি লেখক করে হয়? কেন হয় না? আছেন, আপনার তারা বাড়িতে যদি চিন্তা করার অনেক লোক আছে। আমার কথা ভাবার মতো কেউ নেই। আপনি বাড়ি যান। পাঠান, আহা, আশা করছি সে না হয় বুঝলাম, পড়ে শোনানো হবে। কিন্তু রাস্তাঘাট দিনকাল তো ভালো নয়। মাসে আসছে কি হয় কখন কে জানে। বটে হাসালেন। আর কিছু পাওয়ার বা কিছু হারানোর মতো নেই আমার। এবং তৎপরবর্তী আলাদা অনুষ্ঠান করে বিপদ হবে না। সকাল তবে 9টায় কেউ যদি থাকতো দীর্ঘ 6 তাহলে বছর আমি হয়তো যাবত ভালো থাকতাম। কেন? এবং তৎপরবর্তী আমি অনুষ্ঠান আছি তো। সকাল 9টায় দীর্ঘ 6 বছর যাবত পাঞ্চ অফ স্টোরিজের পুজোর বিশেষ নিবেদন শিউলি ফোটা দিনগুলি। চলে যাব পরের খবরে। কথাগুলো বলতেই শিখরের দিকে ঘুরে তাকালো চারুলতা। কথাটা কি ওই বলল, নাকি ও ভুল শুনল? কি বললেন? না, মানে বলছিলাম তোমার হাতে হাত রাখবো। সরি, মানে আপনাকে তুমি বলে ফেললাম। ঠিক আছে, আমরা তো এখন থেকে বন্ধু, তাই না? তুমি বলতেই পারি একে অপরকে। জানো চারু, তোমার মতো আমি কাউকে দেখিনি কোনোদিন। দেখো, তোমার সাথে আমার কিছুক্ষণের মাত্র পরিচয়, তাও যেন মনে হচ্ছে কতদিনের চেনা জানা আমরা। সেটাই। আমিও তোমাকে এটাই বলতে যাচ্ছিলাম। আসলে আমি মানুষটা একটু ভালো তো, তাই। ও, আর আমি বুঝি ভালো নয়? হ্যাঁ, তুমিও খুব ভালো, তবে আমার থেকে একটু কম। বাহ, চমৎকার! অমনি তুমি ভালো হয়ে গেলে। এই রাগ করো না, আমি তো মজা করছিলাম। সত্যি বলতে তুমি খুব খুব ভালো একজন মানুষ, তাই তো মনে হচ্ছে। এই রাতটা শেষ হলেই হয়তো ভালো। সব রাত্রি কিন্তু অন্ধকার আনে না, কিছু রাত্রি আলো বয়ে নিয়ে আসে। আচ্ছা চারু, আমাদের এই সম্পর্ক কি বন্ধুর থেকে আরো কিছু বেশি ভাবা যায় না? যাই বই কি, তবে না, এখন নয়। এখনকার মতো অসমাপ্ত থাক। অনেক সময় বাকি এখনো। তবে দেখা হবে নতুনভাবে, নতুন পরিচয়ে। কারোর কোনো কথা নেই। চুপ, একদম চুপ। শুধু বৃষ্টির ঝিরঝির শব্দ কানে আসছে। নিস্তব্ধতা কাটিয়ে চারুলতা বলে ওঠে, দেখো তো সামনে, কি দেখছো? কি আবার? নদী। দেখো, বয়ে চলেছে কেমন। জীবনের স্রোতে কত রাগ, অভিমান, হিংসা, আরও কত কী নিয়ে বয়েই যাচ্ছে, বয়েই যাচ্ছে। থামতে চায় না। আসলে থামলে যে তার গুরুত্ব কমে যাবে। আমাদের জীবনও ঠিক তেমনই। একবার থেমে গেলেই ব্যাস, আর কোনো অস্তিত্ব থাকে না, গুরুত্ব থাকে না কোনো কিছুর। ফিরে যাও তুমি, দেখা হবে আবার কোনো একটা পথে, কোনো একটা অন্ধকার জল কাদামাখা গলিতে। না, কিছু বলে না শেখর। এতক্ষণ চারুলতার হাতটা ধরেই হাঁটছিল। হঠাৎ যেন দুটো হাত জোরে চেপে ধরল। না, কান্না নয়, ছেড়ে যাওয়ার দুঃখও নয়, শুধু ফিরে পাওয়ার আনন্দ, নতুনভাবে দেখার আনন্দ। হাত ছেড়ে বেরিয়ে যায় ধীরে ধীরে। দাঁড়িয়ে থাকে চারুলতা। তারও যাওয়ার সময় হলো। মুখে যেন একটা প্রশান্তির হাসি। মনে মনেই কিছু বলে ওঠে চারুলতা। আমরা একাই আসি, তাই একাই যেতে হয় আমাদের। পড়ে থাকে শুধু মাঝের কিছু সুন্দর সময়, কিছু ভালো মন্দ মুহূর্ত। এই সব নিয়েই তো জীবন। আর আমরা এখন সেই জীবনের স্রোতেই ভেসে গেছি শেখর। দেখা হবে, আবার আমাদের দেখা হবে। আকাশবাণী কলকাতা। খবর পড়ছি আমি অমলেশ ঘোষ। আজ গুরুত্বপূর্ণ খবর। রাজ্যের কোনো জায়গায় ক্ষয়ক্ষতির আশঙ্কা নেই
তবুও গঙ্গা তীরবর্তী এলাকায় পথ দুর্ঘটনায় 3 জন মৃত। সন্দেহ যে বাইকওয়ালার অসাবধানীতেই এই পরিস্থিতি। খবরে আসে একজন পুরুষ দূরে পড়ে ও অপরজন পুরুষ ও মহিলা একে অপরের হাত ধরে